নমস্কার বন্ধুরা, আমি মঞ্জু। আপনারা দেখছেন মঞ্জুস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সিম্পল শাক রেসিপি, সেটা হলো মূলো শাক। আর আমাদের খাবারের প্রথম পাতে যদি একটু শাক হয় তাহলে কিন্তু আমাদের খাওয়াটা বেশ ভালোই হয়। আর খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আসুন তাহলে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি মূলো শাক নিয়েছি, ধুয়ে কুচিয়ে কেটে নিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি। নুনটা কিন্তু দিয়ে আমি মেখে নেব। আর নুনটা দিয়ে মেখে নেওয়ার ফলে কি হবে, শাকের যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এই শাকের মধ্যে দেখবেন একটা তেতো জল থাকে, সেটা কিন্তু এইভাবে কিন্তু বের করে নিতে হয়। নুন দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে এইভাবে আমি জলটাকে নিগড়ে নিলাম। এবার শাকগুলোকে মুঠো করে চিপে চিপে তারপর একটা বাটির মধ্যে তুলে নিই। তো মূলো শাক রান্নার কিন্তু এই টিপসটা ফলো করবেন। এবার যে জলটা বেরোলো, এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এটা আমি গরুকে দিয়ে দেবো। আমাদের বাড়িতে একটা গরু আছে, তো তাকে খাইয়ে দেব। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। লঙ্কাটাকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা শাকের সাথে খেতে আমার বেশ ভালো লাগে। যে কোনো শাক রান্নায় কিন্তু আমি এইভাবে লঙ্কা ভেজে তুলে নিই। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। কাঁচা লঙ্কাটা একটু দিয়ে তারপর আমি শাকগুলোকে দিয়ে নিচ্ছি। শাকগুলোকে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে শাকগুলোকে একটু তেল লবণের সাথে মিশাতে বেশ ভালো হবে। এইভাবে করে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে আমি দিয়ে দিলাম। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা আমি আগে থেকে দিয়ে মেখে নিয়েছিলাম, সেই জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে নেব। এক জায়গায় করে নিলাম, তারপর একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এখন দেখুন শাকটা কিন্তু হালকা জল বেরিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হালকা নরম হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে পরপর একটু ম্যাশ করে নেব আর একটু নাড়াচাড়া করে করে রান্না করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু একদম নিরামিষ একটা রান্না। আপনারা যদি চান পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো মূলো শাক রান্না করলে এইভাবে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। সেই শাকের যে মূলোর গন্ধটা সেটা পাওয়া যায়, আর পেঁয়াজ রসুন দিলে কিন্তু সেটা পাবেন না। আর আমি আজকে এমনিতেও নিরামিষ রান্না করছি, তাই নিরামিষের দিনে এইভাবে করে শাকভাজি বানিয়ে খাবেন, বেশ ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলে আপনি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে শাকভাজি বানিয়ে গরম ভাতের প্রথম পাতে খাবেন, আশা করি আপনার ভালো লাগবে। তো ভিডিওটি দেখে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।